বাড়িতেই আজকাল কিচেন চিমনি লাগানো থাকে, কিন্তু অনেকেই আমরা এটা পরিষ্কার করতে কিংবা এই যে তেলটা উঠে যায় সেই তেলটা একটা বাটির মধ্যে স্টোর হয়, সেই বাটিটা আবার অনেক সময় পরিষ্কার যদি কিছুদিন না হয় সেটা উপচে পড়ার একটা ব্যাপার থাকে, এবং যে প্যালেটটায় সাক করে সেই প্যালেটটা প্রচণ্ড তেলতেলে হয়ে যায়। তো তার জন্য একটা খুব অনেকেই এই উপায়টা জানে, আমার নতুন করে বলার কিছু নেই, কিন্তু অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য আজকে এই ভিডিওটা, সুতরাং দেখতে থাকো। আমি এই তেল চিটচিটে ভাবটা যাতে একটু কম হয়, 20% হলেও যেন কম হয়, তার জন্য আমি কি করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আমার কিচেন চিমনি, আমি এটা এভাবে বন্ধ করে দিলে বন্ধ হয়ে গেল, আর এটা ওপেন করলে এটা চালু হয়ে যাবে। হ্যাঁ, তা আমি কি করি, আমি এরকম ধরনের দুটো কাগজের মতো পেপার, যেটা মাইক্রোফাইবার, সেটা লাগানো থাকে। হ্যাঁ, এই 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 পেপারটায় এত তেল সোক করে আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এটার জন্য কি হয়, এর ভেতরে যেটা আছে সেটা তেল চিটচিটে প্রচণ্ড কম হয়। এটা আজকে আমি ক্লিন করব। এটা 15 দিন হয়ে গেছে, এভরি 15 ডেজ আমি এটাকে চেঞ্জ করি। তা আজকে এটা চেঞ্জ করব, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। এটা যখন চেঞ্জ করব তখন তোমাদেরকে দেখাচ্ছি। জিনিসটা ঠিক এরকম, তো তোমরাও এরকম করতে পারো। তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি যখন লাগাবো, চেঞ্জ করব, তখন তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে সেই কাগজটা যেটা চিমনিতে লাগাই আমরা এখানে সবাই। তো এটা বড় সাইজের আসে, এটা এইভাবে ছোট করে কেটে, মানে সাইজ মতো কেটে তারপরে লাগাতে হয়। তো কিভাবে লাগাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার ঠিক ওই ইয়ে থেকে, চিমনি থেকে জালিটা এভাবে আসে, এটার সাইড দিয়ে একটু তেল চিটে ভাব হয়ে থাকে, কারণ সাইডে তো আর কাগজ লাগানো থাকে না। তো এই স্প্রেটা আমি এখানে ব্যবহার করি, এটা চিমনি পরিষ্কার করার স্প্রে। এই স্প্রেটা একদম ফোমের মতো কাজ করে, দিয়ে 10 মিনিট ছেড়ে দাও, তারপরে গরম জল দিয়ে যদি ওয়াশ করে নেওয়া যায়, তো এর থেকে ভালো জিনিস আর নেই। ঘষাঘষির কোনো ব্যবস্থা, মানে কোনো দরকার পড়ে না। তো এটা খুব ভালোভাবে আমার পরিষ্কার হয়ে যায়। এটা তোমরা দেখলে দেখতে পাবে, একটা বড় একটা ছোট, কারণ এটা যখন বেরিয়ে আসে তো ছোটটা আগে থাকে, বড়টা পেছনে থাকে। এবার এটা আমি যেভাবে সেট করব, জিনিসটা এত বড় থাকে, দুটো থাকে। ও, এটা আবার কেটে কেটে দিয়েছে গো, আগেরটার মতো না। আচ্ছা, এটার মধ্যে 4টে আছে, ভালো হয়েছে। দুটো থাক, দুটো লাগবে। এখানে কুমড়োবাবুর চা হচ্ছে। এটার এবার মাপ নেব যে এটা কতটা লাগবে। এটা এতটা লাগবে, এটা এখান থেকে এভাবে ভাঁজ করে কেটে নেব। এই গ্যাপে গ্যাপে সুন্দর করে এভাবে লাগিয়ে দিলে আর কোনো সমস্যা নেই। এবার হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই ক্লিপ সিস্টেমটা আছে, ক্লিপটা তো খোলা হবে না, তো এটার এই 4 কোণা শেপে এখান থেকে কেটে নেব। এরকম দেখতে হয় গোটাটা। এইটা এইভাবে লাগিয়ে দেবো, তেলটা এখানে সোক করবে, তারপরে এটা কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবো যে এটা খোলার টাইম চলে আসে। আমি 15 দিন 16 দিনে চেঞ্জ করি। এই হয়ে গেল একটা, আমি এটা বানিয়ে নিই, সেম টেকনিক।
এটা যেরকম খুললে হয়ে যায়, এটার আমি লাইটটা বন্ধ করে রেখেছি কারণ এটা এখন লাগাবো। আচ্ছা, এই সাইডটা হচ্ছে ছোট আর এই সাইডটা হচ্ছে বড়। হ্যাঁ, আমরা এবার একটু দেখে নেবো কোনটা ছোট কোনটা বড়। এই দুটোই রেডি হয়ে গেছে সমানভাবে। এই যে এইটা বড়, এইটা ছোট। ছোটটা লাগিয়ে তারপরে এই বড়টা লাগিয়ে দিলাম। এই গেল। এই হচ্ছে টোটাল জিনিসটা। আর এটার পরিষ্কার, কোনো ঝামেলা নেই। তো এই ছিল আজকের ভিডিও। আমি এটা অনেকদিন ধরে করব ভাবছিলাম, তো করা হচ্ছিল না। যে কারা কারা তোমরা এই জিনিসটা আগে দেখেছো কিংবা করো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি কেউ না করে থাকো, ইন্ডিয়াতেও এই পেপারটা অ্যাভেলেবেল। তোমরা তোমাদের কুচিনার সাইজ মতো কিনে নিতে পারো। আর কিনে নিলে অনেকটাই মানে পরিশ্রম কম হবে আর কি। তাহলে এই জিনিসটা নোংরা খুব কম হয়, সেই জন্য বলছি এটা ইউজ করতে পারো, খুব এফেক্টেবল। আর পরিষ্কার করার জন্য আমি তো এটা ইউজ করি। এটা ইন্ডিয়াতে পাওয়া যায় কিনা আমি জানি না। তো এরকম অনেক স্প্রে অ্যামাজনে পাওয়া যায়, তোমরা সেগুলো ইউজ করো, ভালো লাগবে আর কি। মানে এটা করলে তোমাদের বেনিফিটটা অনেক পাবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।